চাঁদ উঠেছে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে গো হযরত মঈনুদ্দিন খাজা জন্ম নিয়েছে গো হযরত মঈনুদ্দিন খাজা জন্ম নিয়েছে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে চাঁদ উঠেছে রে হযরত মঈনুদ্দিন খাজা জন্ম নিয়েছে গো হযরত মঈনুদ্দিন খাজা জন্ম নিয়েছে পাঁচশত ৩৭ হিজরি রজবেরি চাঁদে ১৪ তারিখ সোমবার দিন ফজরেরই ওয়াক্তে চোদ্দ তারিখ সোমবার দিন ফজরেরই ওয়াক্তে ১৪ তারিখ সোমবার দিন ফজরেরই ওয়াক্তে সঞ্জরনগর গ্রামেতে সঞ্জরনগর গ্রামেতে গোলাপ ফুল ফুটিল রে হযরত মঈনুদ্দিন খাজা জন্ম নিয়েছে গো হযরত মঈনুদ্দিন খাজা জন্ম নিয়েছে পিতা খাজার গিয়াসউদ্দিন হুসাইনি বংশে মাতা হয় উম্মুল আওয়ারা হাসাইনি বংশে পিতা খাজার গিয়াসউদ্দিন হুসাইনি বংশে মাতা হয় উম্মুল আওয়ারা হাসাইনি বংশে ইমাম হাসাইন হুসাইন বংশে ইমাম হাসাইন হুসাইন বংশে গরিব নেওয়াজেল রে হযরত মঈনুদ্দিন খাজা জন্ম নিয়েছে রে হযরত মঈনুদ্দিন খাজা জন্ম নিয়েছে আল্লাহর আউলিয়া খাজা নবীজির পিয়ারা হযরত আলীর নয়নমণি ফাতেমার দুলারা আল্লাহর আউলিয়া খাজা নবীজির পিয়ারা হযরত আলীর নয়নমণি ফাতেমার দুলারা উসমান হারুনির খাজা উসমান হারুনির খাজা হৃদিচন্দ্র আকাশে রে হযরত মঈনুদ্দিন খাজা জন্ম নিয়েছে রে হযরত মঈনুদ্দিন খাজা জন্ম নিয়েছে জন্ম নিয়া খাজা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ
জিকিরের ধ্বনিতে খাজা করিল উজালা। জন্ম নিয়া খাজা বাবা পড়লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের ধ্বনিতে খাজা করিল উজালা। আল্লাহর ওলি খাজা বাবা, আল্লাহর ওলি খাজা বাবা আবুল সরকার বলে রে, হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়াছে রে, হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়াছে। যেইভাবে আমার কাছে কথা জিজ্ঞাসা করে, ভুলি নাই কথা আমার মনে পড়ে। ধন্যবাদ জানাইলাম আমার প্রতিপক্ষ গায়ক রে, বলে আপনি খাজা বাবার জীবনী নিয়ে গাইবেন। প্রশ্ন করে যাই, এত অলি থাকতে কেন মাদারজাত অলি খাজা বাবাকে বলে? আমি শুনতে চাই। আপনার কথার জবাব দিব দাঁড়াইয়া আসরে, গুনে গুনে হিসাব করবেন বসিয়া আসরে। বলছে, আগে প্রশ্নের উত্তর দিই। দুনিয়াতে অনেক অলি আসছেন, কিন্তু কেন বড় পীরকে, কেন খাজা বাবাকে মাদারজাত অলি বলা হয় আর বাকিদেরকে কেন বলা হয় না? তাদেরকে বলার পেছনের হাকিকত কি? চমৎকার প্রশ্ন আপনার, আপনি উত্তর বলেন। প্রথমত, অলি বহু প্রকার। কেউ মজনুন, কেউ মজ্জুম, কেউ সালেকিন। মজ্জুম হইল সে সংসার ধর্ম করে না, বিয়ে শাদী করে না, মজ্জুম অলি হইলেন যারা সংসার ত্যাগী, বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই। আর সালেকিন হইলেন যারা বিয়ে করেছেন, সংসার করেছেন, পাশাপাশি আল্লাহর অলি হয়েছেন। এখন অলি দুই ধরনের। এক প্রকার হইল ইলেকশন করে, আরেক প্রকার অলি সিলেকশন করে। ধরেন আমার জিকু ভাইয়ের মনের একটা খুব ছোট বাজেন, প্রথম মঞ্চে উনি বলেছিল উনি যার জন্য পরিশ্রম করেছেন পরবর্তীতে তার কাছে তিনি অবহেলিত হয়েছে, ঠিক না? শুনলাম যেটা খুব দুঃখজনক। আমরা চাই না এমনটা হোক, কারণ কৃতজ্ঞতা যে ব্যক্তির মধ্যে নাই তাকে অকৃতজ্ঞ বলা হয়। আর অকৃতজ্ঞ মানুষ আমার আল্লাহও পছন্দ, এটা যে দিক থেকে হোক। যেমন আমাকে দেলোয়ার ভাই ভালো মন্দ দু এক লুকমা খাওয়াইলেন, আমি কৃতজ্ঞতা স্বীকার করেছি, দাদা আমাকে ভালো আপ্যায়ন করেছেন। এটা বলা কি আমার খুব বেশি অন্যায় হয়েছে? উনি আমাকে এতটা আপ্যায়ন করলেন, আমি হাত মুখ ধুইয়া ঘরে গেলাম, আয়সা দেখি আমার আগে উনি খাবার খাইতেছে। আচ্ছা, এটা আমার কোনো সমস্যা না, অন্তত এটা জানার দরকার ছিল যে আমার পাশের শিল্পী কই, সে খাইছে নাকি না। আচ্ছা না, ঠিক আছে, আপনার খাওয়ান আপনি খাইলেন। মঞ্চে দাঁড়াইয়া যে লোকটা আপনাকে খাওয়াইলো, এই লোকটাকে একটা ধন্যবাদ দিলেও সে আপনার জন্য ভালো মন্দ আয়োজন করছে। ওই যে অকৃতজ্ঞ হইলে যা হয়, আমাকে বলে যে আমি নাকি খাইয়াও আসছি, নিয়েও আসছি। হ্যাঁ, নিয়ে আসছি। আমি বলছি যে ভাই
গান গাই তো, এক দুইটার পরে পেটের মধ্যে একটু ক্ষুধা লাগে, যদি একটু তরকারি দেন, রাত্রে বন রুটি দিয়ে হইলেও খামু, খাইলে বল পামু, গানটা আমার ভালো হইল। স্বাস্থ্য সকল সুখের মূল। কিছু মানুষের জীবনে, আপনারা বিরক্ত হইবেন না কেউ, জীবনের অর্ধেক সময় ব্যয় করে টাকা উপার্জন করতে করতে, আর জীবনের অর্ধেক সময় ব্যয় করে যান বাঁচানোর জন্য এই দেহের উপর খরচ করতে করতে। এই ইনকাম আমি করি না, খালি মুইরা টাকা ইনকাম করবো, নিজের শরীর নষ্ট কইরা দরকার কি? শরীর ঠিক, স্টেজ ঠিক, গান ঠিক, আমিও ঠিক। আমি কৃতজ্ঞতা স্বীকার করছি, আপনার মধ্যে অতটুকু কৃতজ্ঞতা নাই হইলে আপনি বলতেন যে দেলোয়ার ভাই, আমি ওনাকে নিমন্ত্রণ করেছি, আমার ইচ্ছা পোষণ করেছি, যে মানুষগুলো আমাকে এত আপ্যায়ন করে, আমার ইচ্ছে যদি আল্লাহ বাঁচায় আমার বাড়িতে যেন নিয়ে আমি এদেরকে একটু আপ্যায়ন। এটা আমি খুব খারাপ বলছি? নিজে তো দাওয়াত দেনই নাই, আমি দিলাম, আমারে আপনি বলেন আমি জোলা দিয়ে চলি, যে আমি পাশে শিল্পীদেরকে, আপনি যে জোলাবাজ এটা আপনার পোশাক দেখলেই বোঝা যায়। একদম একদম ভাই পাগলি গিরি আপনি না না আপনারা কথা কইতে হইব মিয়া, এমনি এমনি যে এর পাগলা হইছিল। আমার কোনো জোলা নাই, কিন্তু আপনি খারইলে আপনার পুরোটাই জোলা দেখা যায়, বুঝলেন? শুনেন, আচ্ছা উত্তর দিই। একজন হইল ইলেকশনে, আগামী ওয়ার্ড কাউন্সিলরে, উনি বলছে যে আমরা এমন একজন লোক আপনাদের সামনে হাজির করব যার কথার সাথে কাজের মিল আছে। আমি মনে করি লোক না খুঁজে আপনারা জাহাঙ্গীর আলম জি করে দাঁড় করায় দিতে পারেন। কি আমি অযৌক্তিক কইছি? লোক খোঁজার দরকার কি? আপনি যদি ঠিক থাকেন তাইলে হইব। এখন এটা হইল ইলেকশন, মানুষ আপনাকে চাইলে তাদের মন থেকে আপনাকে